এই পিলার এরকম বেঁকা চুকা কেন? ওরে আরে আরে মিস্ত্রি সাহেব আসতে দেখে শুনে যান। আরে ভাই, আপনি এই বাড়ির কাজ দিয়ে করাইছেন? এই রড ছট সব বেঁকা টেকা, আবার পিলারের কি অবস্থায়, একটা কাজও তো হয়নি। এইসব মিস্ত্রিতে কি জন্যই কাজ করাইছেন? কাজ তো সবই ভুলভাল। আপনার এই বাড়ির কাজ দেখে তো মনে হচ্ছে বাড়ি বেশি দিন টেকবেন না। আরে ভাই, আমি তো বুঝতে পারিনি, আগে জানলে তো আমি আপনার দিয়েই কাজ করাতাম। যাই হোক ভাই, ভুল যা করার করেই ফেলেছি, বাকি যে কাজটুকু আছে এটুকু আপনিই করে দেন। আমি কিভাবে এখন বাড়ির কাজ? আমার হাতে তো মেলা কাজ, আগে বললি নাই করতাম। যাই হোক, আপনি একটু কাজটা করে দেন ভাই, নাইলে আমি বড় বিপদে পড়ে যাবো। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলতেছেন আমার দিয়ে কাজটা করাবেন, তাহলে আমার কিন্তু এক সপ্তাহ দেরি হবে না। আমার ওই হাতের কাজটা আগে সারতে হবে, তারপরে আপনার কাজটা ধরবো। আচ্ছা ভাই, আমি ওই মিস্ত্রিরে বলে কাজটা বন্ধ করাচ্ছি, আপনি আগামী সপ্তাহে এসে কাজটা করে দিয়েন। আচ্ছা ভাই, থাকেন তাহলে, আমি আগামী সপ্তাহে এসে আপনার বাড়ির কাছে হাত দিব। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আসি তাহলে। কি জন্যই ডাকলি বল? ভাই কি বলবো বলেন, ওই সজীব মিস্ত্রি আমার কাছে সব জায়গায় যেয়ে বাধা দিচ্ছে। আমি যেই জায়গায় যে কাজ করতেছি ওই জায়গায় যাই আমার কাজটা নষ্ট করে দিচ্ছে। কেন এ কাজ করছে কেন? তোর সাথে ওর কি ঝামেলা? ভাই ঝামেলা তো কিছু না, ওই এক জায়গায় আগে একসাথে কাজ করছিলাম, ওই জায়গাতে রড সিমেন্ট চুরি করে ও লোক দিয়ে বিক্রি করেছে, পরে আমার দোষ হচ্ছিল। পরে আমি মহাজনের কাছে সত্যি কথা কয়ে দিছি, এবার তারপরে তো আমার উপর রাগ করে রয়েছে। আর তাছাড়াও সেই দিন একটা ঘটনা ঘটিল, সেই জন্য আরো বেশি আমার নামে বদনাম গায়ে বেড়াচ্ছে। কি ঘটনা খুলে বলতো? জি ভাই শোনেন তাহলে। এই তুই আমার এই বাড়ির কাজ তুই আমার হাত থেকে নিয়ে নিলি কেন? আরে আমি তো এই বাড়ির কাজ হাতে নিয়ে নিনি, বাড়ির মালিক আমারে করতে বলেছে বলেই আমি করতেছি। এই আমি বাড়ির কাজটা বেশি টাকায় করতে চাইলাম, কিন্তু তুই কম টাকার কথা বলে এই বাড়ির কাজটা নিয়ে নিলি কেন? আমি তো কাজ নিয়ে নিনি, আমি কম টাকায় কাজ করি বলেই মানুষ আমারে কাজ দেয়। তুইও কম টাকায় কাজ কর, তোর কাজের অভাব হবে না। এই আমার মতো একটা ভালো মিস্ত্রি কম টাকায় কাজ করবে, তুই ভাবলি কি করে? আচ্ছা আমিও ভাবতেছি না তোরও কাজ করা লাগবে না, কম টাকায় আমি কাজ পালি করতে থাকবো, আর তুই বেশি টাকার আশায় এরকম কাজ না করে বসে থাক। তুই কিভাবে কাজ পাস সেটাও আমি দেখে ছাড়বো। হ্যাঁ যা, নিজে কাজ করবে না, মানুষেরও কাজ করতে দেবে না।